أعوذ بالله من الشيطان الرجيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون محترم حاضرين সূরাতুল আদিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ হলো অকৃতজ্ঞ মানুষকে অকৃতজ্ঞ বলা হয়েছে কি কারণে মানুষ অকৃতজ্ঞ মানুষ দুর্বল মানুষ যে অসুস্থ হলে আল্লাহর কথা স্মরণ করে সুস্থ হলে আল্লাহকে ভুলে যায় কারণ আল্লাহ সূরাতুল মাআরিজের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ নিশ্চয়ই মানুষকে দুর্বল গঠন করে বানানো হয়েছে মানুষকে দুর্বল করে বানানো হয়েছে ইদা মাসাহুশ শাররু জাজুআ যখন মানুষকে কোনো মন্দ পেয়ে বসে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায় ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ এবং যখন কোনো কল্যাণ মানুষকে পায় তখন সে কৃপণ হয়ে যায় কোনো মন্দ পাইলে তখন সে আল্লাহ আল্লাহ করে আর কোনো ভালো যখন তার কাছে আসে তখন সে আল্লাহকে ভুলে যায় এটা হলো মানুষের প্রকৃত রূপ তবে ওই সমস্ত মানুষ এমন নয় যাদের ভিতরে 4টা গুণ আছে এক নাম্বার ইল্লাল মুসাল্লিন যারা নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে লাগাতার দায়মি ভাবে লাগাতার 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলেন তারা ওই মানুষের মতো দুর্বল মানুষ না যদিও মানুষকে আল্লাহ বানাইছেন দুর্বল করে হাকিকত বাস্তবতা হলো দুর্বল তবে যারা নামাজি তারা দুর্বল না নামাজি কি না দুর্বল না 2 নাম্বার আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম যারা জানে তাদের সম্পত্তির মাঝে লিসাইলি ওয়াল মাহরুম যারা চায় ফকির দরিদ্র মিসকিনদের হক আছে যারা জানে যে আমার সম্পত্তির মাঝে দরিদ্র মিসকিনদের হক আছে তারাও দুর্বল না এক নাম্বার যারা নামাজি তারা দুর্বল নয় 2 নাম্বার যারা গরিব মিসকিনদের হক আদায় করে সম্পত্তি থেকে তাদেরকে দান করে তারাও দুর্বল নয় ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন এবং যারা কিয়ামত দিবসকে স্বীকার করে বিশ্বাস করে কিয়ামত দিবসের কথা তারাও দুর্বল নয় 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন যারা তাদের রবের সামনে উপস্থিত এবং তার শাস্তির ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে আল্লাহর সামনে গুনাহের শাস্তি ভোগ করতে হবে গুনাহ যদি থাকে ওই শাস্তিটা ভোগ করে জান্নাতে যেতে হবে শাস্তির ভয় যার ভিতরে আছে আল্লাহ বলেন ওই মানুষটাও দুর্বল নয় তাহলে মানুষের মূল হাকিকত হলো মানুষ অকৃতজ্ঞ মানুষ নাফরমান মানুষ দুর্বল সূরাতুল আসরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ওই জায়গায় বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে 4টা গুণ লাগবে ঈমান আমল এবং সবর এবং দাওয়াত লাগবে আজকের ময়দানে আল্লাহ বলেন মানুষ হলো অকৃতজ্ঞ তবে বাঁচবে হলো 4 ধরনের মানুষ 1 নম্বরে যারা নামাজি 2 নম্বরে যারা মানুষকে দান করে 3 নম্বরে যারা কিয়ামত দিবসকে স্বীকার করে 4 নম্বর যারা আল্লাহর শাস্তিকে ভয় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করেছেন। বাদাল মাগরিব মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের এই তাফসীরের মজলিসে কিছুটা সময় বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানি ঈমানের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেছে তো হয়তো একটু কষ্ট হবে, হ্যাঁ আল্লাহর জন্য কষ্ট সহ্য করতে রাজি আছি না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ রাসূলের মজলিসে বসে থাকতেন। ফ্যান কারেন্ট কিছু ছিল তখন, তো এগুলো আবিষ্কারই হয়নি, বসে থাকতেন। আমরা এখন এসি ফ্যানে অভ্যস্ত হয়ে গেছি, এখন এটা ছাড়া একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট করব সবটুকুই আল্লাহর জন্য। সবটুকু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ দেখবেন বান্দা একটু কষ্ট করেও বসে আছে, আল্লাহ এটাও হয়তো পরীক্ষা করতে চান যে তুমি কি শুধু আমার কোরআনের কথাগুলো সুখে আরামেই শুনো নাকি একটু কষ্ট হলেও শুনো। হ্যাঁ,
সাহাবায়ে কেরাম দিন মেনেছেন, কষ্ট করে মেনেছেন। তো আমরা অনেকেই বলি যে আমরাও যদি থাকতাম তো আমরাও মানতাম, কষ্ট করেই মানতাম। হ্যাঁ, মানতাম, কষ্ট করে হলেও মানতাম, এটা তো একটা নিয়ত আছে। তো সেই মানাটা আল্লাহ হয়তো চান দেখতে যে কষ্ট করে কে থাকো। এর মধ্যে কারেন্ট চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশিক্ষণ কষ্ট দিতে চান না, হ্যাঁ, পরীক্ষা করতে চান। আল্লাহ শুধু পরীক্ষা করতে চান। বাস্তবিক অর্থেই যদি আল্লাহ যে আমাদেরকে কষ্ট দেন বা একটু আযাব দেন, মানে একটু সংকীর্ণতা দেন, এগুলো যদি স্থায়ী হতো আমরা কেউ বাঁচতে পারতাম না। আমরা আল্লাহর উপর ঈমানই রাখতাম না, একদম বিচ্যুত হয়ে যেতাম, দূরে চলে যেতাম। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমানের মতো দৌলতের উপর রেখেছেন। আল্লাহ যেন মৃত্যু অবধি ঈমানের উপর আমাদেরকে বহাল তবিয়তে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ শনিবার তাফসীরের এই মজলিস ধারাবাহিক আমরা তাফসীর শুনে থাকি। আজকে কোরআনুল কারীমের 100তম সূরা, 100তম সূরা সূরাতুল আদিয়াত এর তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল আদিয়াত। আজকে সূরাটা শুনতে হলে একটু মনোযোগ লাগবে, কেননা সূরার মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলো বোঝা আমাদের স্বাভাবিক অর্থে কিছুটা কষ্ট। যেমন এই সূরার ভিতরে ঘোড়া দিয়ে যুদ্ধ করলে তখন ঘোড়া দৌড়াইলে ঘোড়া থেকে একটা বাতাস বের হয়। ঘোড়া দৌড় দেখেছেন কখনো? ঘোড়া দৌড়াইলে একটা বাতাস, হন একটা বাতাস আসে, হ্যাঁ, শ্বাসের একটা বাতাস। ঘোড়া এক দৌড়ে এক শ্বাস নেয়, আরেক দৌড়ে এক শ্বাস গ্রহণ করে। তারপরে ঘোড়া যখন দৌড় দেয়, ঘোড়ার পায়ের খুঁড়ে দেখবেন একটা ধরনের আগুনের মতো বিচ্ছুরিত হয়। পিচ ডালা রাস্তা দিয়ে ঘোড়া দৌড় কখনো দেখেছেন? বর্তমান তো উন্নত সময়, আমরা আসলে এগুলো পিছনের কিছু অনেক দেখি না, কিন্তু যুদ্ধের ময়দানে যখন এই ঘোড়াগুলো দৌড়ায় তখন ঘোড়ার পায়ের খুর থেকে এক ধরনের আগুনের মতো বিচ্ছুরিত হয়। এই বিষয়গুলো বেসিক কিছু জিনিস আমাদের জানা থাকা দরকার। তারপরে যুদ্ধের কিছু কলা কৌশল, কারণ আজকের সূরার ভিতরে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘোড়া দিয়ে যুদ্ধ এবং এই যুদ্ধের কিছু সুসংবাদ এবং এই ঘোড়ার কৃতজ্ঞতা এগুলোর কথা বলছেন। বিপরীতে মানুষ নাশকর অকৃতজ্ঞ এই কথা আল্লাহ জানাইছেন। একটা ঘোড়া সে অনেক বেসিক কথাগুলো বলতেছি। একটা ঘোড়া তারে আপনি এক গামলা খাবার দিবেন, গামলা বুঝেননি? হ্যাঁ, ও এক বল খাবার দিবেন বা ভুসি দিবেন অথবা ঘাস দিবেন, ও এইটা খেয়ে আপনার জন্য জান প্রাণ দিয়ে যুদ্ধ করবে। আপনি যদি ওর সামনে হাঁকায় নেন যুদ্ধের ময়দানে, সামনে তলোয়ার, ও চিন্তা করবে না যে ওর কল্লা পড়ে যাবে, ও চিন্তা করবে না যে ওর হাঁটু থেকে পা আলাদা হয়ে যাবে। আপনি ওরে সামনে নিয়ে গেছেন, ও সামনেই যাবে। তাহলে ওর মালিকের কতটা কৃতজ্ঞ। আমরা এখন বুঝবো যদি কুকুর দিয়ে মেশাল দিই। হ্যাঁ, কুকুর চিনেননি? হ্যাঁ, কুকুর চিনেন না এমন তো মানুষ নেই। কুকুরকে যদি একটা রুটি দেন সকালবেলা, অপরের দিন দেখবেন ও আপনার পিছু পিছু করে, ঠিক না? দেখবেন ওরে আপনি দূরে সরাইতে পারবেন না। আশেপাশেও মেশাল পাবেন, দেখবেন একটা কুকুরকে যদি আপনি একবেলা খাবার দেন, ও পরের বেলা আপনার দুয়ার ছাড়বে না, সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে, ঘুমাবে না। আজকের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো ঘোড়া। আল্লাহর মাখলুক মানুষ ছাড়া যত প্রাণী আছে
সকল প্রাণী কৃতজ্ঞ, মানুষও কৃতজ্ঞ, কিন্তু আল্লাহর কথা হলো সকল প্রাণী নিঃস্বার্থভাবে কৃতজ্ঞ, তারা কখনোই অকৃতজ্ঞ হয় না। ঘোড়া একটু খাবারের বিনিময়ে সে যুদ্ধের ময়দানে একদম শ্বাস বের হয়ে যায়, হাঁপাতে হাঁপাতে যুদ্ধ করতে থাকে, সে দৌড়াইতে থাকে, যার পর নাই দৌড়াইতেই থাকে। সকালবেলা যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের আক্রমণের ভিতরে ঢুকে যায়। বর্তমান সময়ে কেমনে বোঝাই, আগে যুদ্ধ হতো এদিক থেকে 10 জন, ওদিক থেকে 10 জন, বা এদিক থেকে 3 জন, ওদিক থেকে 3 জন, সামনাসামনি যুদ্ধ হতো। এক পর্যায়ে গিয়ে সবাই ওরা আক্রমণ করতো, তারাও প্রতিহত করতো, আক্রমণ করতো, মানে চিহ্ন থাকতো যে আমার দলের তরবারি দিয়ে আক্রমণ করতেছে, অপর হাতে তরবারি দিয়ে ঢাল দিয়ে আক্রমণ প্রতিহত করতেছে। মুরব্বীরা হয়তো জানেন, কিছুটা বুঝেন। এই জাদুঘরে গেলে দেখতে পারবেন, অথবা আহসান মঞ্জিল গেলে এটার ভিতরে আগেকার রাজা বাদশাদের এই ঢাল, তারপরে বর্ম, হ্যাঁ, তারপরে ছুরি তরবারি অথবা এগুলো দেখতে পাবেন। এগুলো দিয়ে তারা প্রতিহত করতো আক্রমণ। এই যে ঘোড়া, সে মালিকের কৃতজ্ঞতা কতটুকু যে অল্প কিছু খাবারের বিনিময়ে সে মালিকের জন্য জানটা উৎসর্গ করে দেয়। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ঘোড়া অল্প কিছু খাবার পেয়ে মালিকের জন্য জান প্রাণ দেয়, আর বিপরীতে মানুষ লিরাব্বিহি লাকানুদ, মানুষ হলো তার প্রভুর বড়ই অকৃতজ্ঞ। আফসোসের কথা, মানুষকে আল্লাহ তাআলা কত শত নিয়ামত দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, রক্ত চলাচল করছে তার স্বাভাবিকভাবে, রক্তকণিকা ঠিক আছে, দাঁত ঠিক আছে, চোখের পাওয়ার ঠিক আছে, কানের পাওয়ার ঠিক আছে, তার হাত অঙ্গ জোড়াগুলো সবগুলো সচল আছে। যদি এমন হতো হাতের আঙ্গুল ভাঁজ করা যায় না, আঙ্গুল শক্ত হয়ে গেছে, কাটা চামচ হয়ে গেছে, ওই দিনই তো আপনি পেরেশান হয়ে যাইতেন, দৌড়ে ডাক্তারের কাছে যাইতেন, ঠিক না? হ্যাঁ, যাইতেন। যদি এমন হতো যে শুয়ে আছেন, কোমরের মেরুদণ্ডের হাড্ডির জোড়া একটা চলে না, শুধু মেরুদণ্ডে যে জোড়া আছে, ভাগ আছে অনেকগুলো, একটা জোড়া শুধু অচল হয়ে গেছে, ব্যাস মনে হবে যে আপনার জীবন এখানেই শেষ। মেরুদণ্ডের হাড় যদি একটা ক্ষয় হয়ে যায়, তখন আমরা কি বলি যে আমরা তো বুড়া হয়ে গেছি, বয়স শেষ, দুনিয়ার আর কিছু ইচ্ছা নাই, মানে বয়স যেন শেষ। তাহলে আল্লাহ তাআলা সব কিছু সচল রাখলেন, তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? কিছু কথা ভূমিকায় বললাম, সূরার ভিতর থেকে কথাগুলো আমরা ধারাবাহিক শুনবো ইনশাআল্লাহ। মূল কথাটা শুনলাম যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষ কৃতজ্ঞ একটা প্রাণী ঘোড়ার কথা বলবেন, সাথে সাথে মানুষের অকৃতজ্ঞতা এবং তার মন্দ পরিণাম এবং কিয়ামত দিবসে তার পুনরুত্থানের কথা বলবেন। আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন বান্দা হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সূরার নাম হলো সূরাতুল আদিয়াত। একটা নাম আর একটা প্রসিদ্ধ নাম আছে সূরাতু ওয়াল আদিয়াত, একই রকম, বাস সূরাতুল আদিয়াত 100তম সূরা। 11টা আয়াত আছে, আয়াত হলো 11টা, শব্দ আছে 40টা, অক্ষর বর্ণ আছে 164টা। চলেন সূরাতুল আদিয়াত কি কারণে আল্লাহ নাজিল করলেন, ছোট্ট 3টা কারণ জানব। সূরাতুল আদিয়াতকে আল্লাহ কেন নাজিল করলেন? কয়েকটা কারণের মধ্যে তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত তাফসীর গ্রন্থ, প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ, মাশহুর তাফসীর গ্রন্থ, মানুষ যেই তাফসীরগুলোকে বেশি মুতাআলা করে অধ্যয়ন করে, এর মধ্যে একটা হলো তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, ইমাম মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তাফসীর ইবনে কাসিরের 8 নম্বর খণ্ডের 465 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল আদিয়াত অবতীর্ণের প্রথম কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম কারণটা ছিল
বনু কিনানা গোত্র। যেহেতু যুদ্ধের কথা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু কথা যদি না বুঝেন তাহলে মনে হবে পুরো কথাই বুঝেন নেই। তাই ভূমিকায়ও কিছু কথা বলে নিলাম যে ঘোড়া এমন 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 এমন। যদিও আমি আশা রাখি আপনারা যারা বসেছেন আলহামদুলিল্লাহ সবাই জ্ঞানী মানুষ, অনেক কিছুই বুঝেন। তারপরে আমার বোঝানোর অর্থে সেই জন্য কিছু কথা বললাম। 1 নম্বর কারণ হলো বনু কিনানা গোত্র। বনু কিনানা গোত্র, এই গোত্রের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া পাঠাইছিলেন। সারিয়া মানে হলো একটা বাহিনী, দল। সারিয়া বলা হয় এমন দল যেই দলের মধ্যে রাসূল নিজে শরীক নেই, ছোট দল। আর গাজওয়া বলা হয় যে দলে রাসূল নিজে শরীক আছে, দুইটাই যুদ্ধ। সারিয়া হলো ছোট বাহিনী, রাসূল একটা বাহিনী পাঠাইছেন। তো ওই বাহিনী পাঠানোর পর ফাস্তাখারা আনহু খাবারুহুম, তাদের খবর রাসূলের কাছে আসতে বিলম্ব হচ্ছিল। বাহিনী পাঠাইছেন, বাহিনী কি অবস্থা, জয়লাভ করলো না পরাজিত হলো, মানে তাদের অবস্থাটা মক্কায় ফিরে আসতে, মদিনায় ফিরে আসতে দেরি হচ্ছে। তো এই যখন দেরি হচ্ছে, ওয়াবাকা আলাইহি খাবরুস সারিয়া, তো এদিক দিয়ে কানাল মুনাফিকুন ইউরজিফুন, মুনাফিকরা, ওই যে মুনাফিক ইসলামের শত্রু, মানে সবচেয়ে বড় শত্রু, তারা সংবাদ গুজব ছড়াইছে যে রাসূল যে বাহিনীকে পাঠিয়েছিলেন ওই বাহিনী পরাজিত হয়েছে, পরাজয় বরণ করেছে। বলে না নাউজুবিল্লাহ, সহজে রাসূলের বাহিনী পরাজিত হবে। তারা এটা বস্তুতপক্ষে তারা গুজব ছড়িয়েছে। তারা বলতেছে কুতিলা জামিআন, যে রাসূলের বাহিনীর সবাই হত্যা হয়েছে, নিহত হয়ে গেছে। ফাআনজালাল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা হাদিহি সূরা ইখবারান বিনাসরিহিম ওয়া তাকযীবান লিল মুনাফিকিন। আল্লাহ তাআলা ওই মুনাফিকদের কথার জবাবে রাসূলের ওই সারিয়া বাহিনীর বিজয় এবং মুনাফিকদেরকে মিথ্যাবাদী প্রমাণ করে আল্লাহ তাআলা সূরাতুল আদিয়াত নাযিল করে দিলেন। সূরাতুল আদিয়াত নাযিল করে দিলেন একটা কারণ। 2 নম্বর আরেকটা কারণ ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো একটা যুদ্ধ, যেটা হলো জাতুস সালাসিল অথবা ওয়াদিউল ইসাবিল এর যুদ্ধে। একটা জায়গা ছিল আল ইসাবিল নামক জায়গা। ওই জায়গায় রাসূল যতবার যত সৈন্য পাঠাইতেন তারা সেখানে পরাজিত হতো। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আল্লাহর নবী একজন মর্দে মুজাহিদ আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার এত শক্তি ছিল যে একটা ঢাকনা 40 জন মিলে নাড়াতে পারছে না। একটা ঢাকনা 40 জন, কূপের ঢাকনা নাড়াতে পারছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ধরে টান দিলেন, 40 জনে যেটা নাড়াইতেই পারে না তিনি একাই সেটাকে জায়গা থেকে সরিয়ে দিলেন। সেই আলী রাদিয়াল্লাহু আনহু সব যুদ্ধে রাসূলের সাথে ছিলেন, একদম শুরুর সময়ে মুসলমান হয়েছেন। আমরা তো রাসূলের জীবনী শুনতেছি না, এই সপ্তাহে তো রাসূলের জীবনী হালিমাতুস সাদিয়ার ঘর পর্যন্ত আমরা গেলাম। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে শুনবো রাসূলের ঘরে, রাসূল এই মা আমেনার পর দাদা আব্দুল মুত্তালিব, তারপরে আবু তালেবের ঘরে রাসূল বড় হয়েছিলেন। তো আবু তালেবের সন্তানই তো আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে রাসূলের চাচাতো ভাই, আরেক দিক থেকে মেয়ের জামাতা। আবার আলী রাদিয়াল্লাহু আনহু হলেন যেমন রাসূলের সন্তানের মতো, জামাতা তো এমনিও সন্তান, কিন্তু জামাতা সন্তান হয় মেয়ে বিয়ের পর, ঠিক না? মেয়ে বিয়ের পর তার সাথে একটা সম্পর্ক। আপনার বিয়ে কখন হয়? মেয়ে বা ছেলে বিয়ে করাইলে বিয়ে হয়, এর আগে বিয়ে হয় নাকি? না, জামাতা হয় বিয়ের পর। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলের সম্পর্কটা একদম বাচ্চাকাল থেকে। কেমনে? ওই যে রাসূল তাদের ঘরে বড় হয়েছেন, আবার যেদিন থেকে রাসূল স্বাবলম্বী হয়ে গেছেন, আবু তালেব ছিল, তার সন্তান আদি অনেক বেশি ছিল, সংসার চলতে কষ্ট হইত। তো এই জন্য আবু তালেব তার সন্তান আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের ঘরে দিয়েছিলেন। আগেকালে মানুষ বাচ্চা পালতো, হ্যাঁ, মানুষ নানি বাড়িতে বড় হইতো, দাদি বাড়িতে বড় হইতো, চাচার ঘরে বড় হইতো, হ্যাঁ, ফুফুর ঘরে বড় হইতো, মামার আদরে বড় হইতো। এখন এগুলো কমে গেছে, এখন মা বাবাই বড় করে, আগে এগুলো ছিল। তো আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘরে বড় হয়েছিলেন।
রাসূলের ঘরে একদম ছোট থেকে বড় হয়েছেন। বড় হতে হতে যখন তিনি কৈশোরকালে পৌঁছেছেন তখন রাসূল নবুয়তি পেয়েছেন। নবুয়তি পেয়ে যখন সর্বপ্রথম দাওয়াত দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, মুসলমান হলেন। তারপরে দাওয়াত দিলেন আবু বকরকে, মুসলমান হলেন। 3 নম্বরেই রাসূল দাওয়াত দিলেন তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমার তো বাবা আছে, একটু পরামর্শ করে দেখি কি হয়। তো বাবার সাথে পরামর্শ করলেন। চাচা আবু তালেব সবসময় রাসূলের প্রতি একটু দয়া, মায়া, মহাব্বত আছে। বলছে সে যেটা বলে তুমি ভালো মনে করলে মানতে পারো। সাথে সাথে ফিরে এসে দেরি করেন নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার অভিভাবক, আমার বাবা আমার অভিভাবকের কথা শুনতে বলছেন, ঠিক আছে আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাই। তখনই তিনি মুসলমান হয়ে গেছেন। তো বলছিলাম আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের ওই মুসলমান হওয়ার কথাটা কেন বললাম, এই শুরু থেকেই ইসলামের শুরুর সময়ে তিনি মুসলমান হয়েছেন। তাহলে ইসলামের যত ঝড় ঝাপটা সব তার উপর দিয়ে গেছে কি যায় নাই? সবই গেছে। মক্কা জিন্দিগিতেও গেছে, মদিনা জিন্দিগিতেও জিহাদ যতগুলো করছেন সবগুলোতেই তিনি ছিলেন, সবগুলোতেই তিনি ছিলেন। হ্যাঁ, রাসূলের সবচেয়ে কাছের সোহবত তিনি পেয়েছেন। তো ওই একটা যুদ্ধে, জাতুস সালাসিল নামক যুদ্ধে যাকেই পাঠায় সেই পরাজিত হয়ে ফিরে আসে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি যাও, আল্লাহ হয়তো তোমার মাধ্যমে এই জায়গাটা বিজয় দান করবেন। ঠিকই দেখা গিয়েছে যে জায়গাগুলো ধারাবাহিক পরাজিত হচ্ছিল, এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওই জায়গাটা বিজয় লাভ করে, আর ওই বিজয়ের সংবাদ দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আদিয়াত নাযিল করে দিলেন। 2 নম্বর। 3 নম্বর আরেকটা কারণ আছে, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন মুজাকারা করতেছিলেন যে আল্লাহ তাআলা যে এই সূরাতুল আদিয়াতের মধ্যে ঘোড়ার কথা বললেন, এই ঘোড়া কি, আমি তো শুরুতে আপনাদেরকে ঘোড়ার কিছু বেসিক কথা বললাম, যুদ্ধের ময়দানে ঘোড়ার কি কি অবস্থা হয়। তো তারা দুইজন কথা বলতেছিলেন, একজন হলেন আলী রাদিয়াল্লাহু আনহু আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। দুজন কথা বলতেছেন, পরামর্শ দুজনকে বলতে, একজন বলতেছেন যে এই ঘোড়া কি যুদ্ধের ঘোড়া, না এই ঘোড়া হলো এই হজের সময় মিনা মুজদালিফায় যে ঘোড়া দিয়ে যাওয়া হয়, অথবা ওই সময়কার সম্মানিত হজের ঘোড়া। একজন বলতেছেন যুদ্ধের ঘোড়া, আর একজন বলতেছেন হজের ঘোড়া। তো আল্লাহ তাআলা যেই ঘোড়াই হোক, ঘোড়া এখন কৃতজ্ঞ, ঘোড়া বান্দার কৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞ। এই ঘোড়া কষ্ট করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই ঘোড়া হজের সময়গুলোতে মানুষের জন্য সবকিছু বহন করে, সম্মানিত ঘোড়া। এটা বুঝিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আদিয়াত নাযিল করে দিলেন। এটা হলো কয়েকটা নাযিলের প্রেক্ষাপট। গেল, চলেন আমরা সূরার ভিতরে কি কি কথা আছে আমরা অর্থগুলো শুনি, একটু বুঝতে মনোযোগ লাগবে। চলেন, সূরাতুল আদিয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا। মুহতারাম হাজিরিন, সূরাতুল আদিয়াতের প্রথম 5টা আয়াতে আল্লাহ তাআলা যুদ্ধ অশ্বারোহী ঘোড়ার শপথ আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা শপথ করেছেন, কিসের শপথ? যে ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয় ওই যুদ্ধের ঘোড়ার আল্লাহ শপথ করেছেন। এই 5টা আয়াতে শপথ করে আল্লাহ একটা কথা বলবেন। আল্লাহ তাআলা শপথগুলো কিভাবে করলেন? আল্লাহ বলেন, ওয়াল আদিয়াতি দাবহা, হাঁপাতে হাঁপাতে প্রচন্ড বেগে ধাবমান ঘোড়া সমূহের শপথ। হাঁপাতে হাঁপাতে প্রচন্ড বেগে ধাবমান, প্রচন্ড বেগে অগ্রসর, অগ্রগামী ওই ঘোড়ার আল্লাহ শপথ করেছেন। আরবি গুলো একটু সাহিত্যিক, ওই উঁচু মানের, বাংলাও লাগবে ওই মানের।
আমি শুরুতে আপনাদেরকে কিন্তু বুঝাই দিছি কথাগুলো। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবহা, হাঁপাতে হাঁপাতে প্রচন্ড বেগে ধাবমান ঘোড়া সমূহের শপথ। ফাল মুরিয়াতি কদহা, অতঃপর শপথ ওই ঘোড়ার, যেই ঘোড়ার খোরাগাতে আগুন বিচ্ছুরিত হয়। অতঃপর ঘোড়ার খোরাগাতে বিচ্ছুরিত অশ্বারোহী ঘোড়ার শপথ আল্লাহ করলেন। ফাল মুগিরাতি সুবহা, অতঃপর শপথ প্রভাতকালে অতর্কিত হামলাকারী অশ্বারোহী ঘোড়ার আল্লাহ শপথ করেছেন। 3 নম্বর ফাল মুগিরাতি সুবহা, প্রভাতকালে সকালবেলা আকস্মিক আক্রমণকারী ঘোড়ার আল্লাহ শপথ করেছেন। আমার ভাই, সকালবেলা এই ঘোড়ার আল্লাহ শপথ কেন করলেন? কারণ আরবদের একটা প্রথা ছিল, সকালবেলা যদি আক্রমণ করা হয় তাহলে ওই আক্রমণ বিরোধী দল ফিরাতে পারবে না। কারণ সকালবেলা ঘুমায়া থাকে, সারা রাতের প্রচন্ড ঘুম। মুমিন ছাড়া অন্য কোনো জাতি সকালবেলা জাগ্রত থাকে না, তারা ঘুমায়। মুমিন সকালবেলা জাগ্রত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জাতুস সালাসিল নামক যুদ্ধে জয়লাভ করেছেন, ওই যুদ্ধেও তিনি সকালবেলা আক্রমণ করে জয়লাভ করেছেন। অন্য সবাই অন্য টাইমে আক্রমণ করেছেন, তাই পরাজিত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু সকালবেলা আক্রমণ করেছেন, তিনি জয়লাভ করেছেন। তাই আল্লাহ তাআলা এই 3 ধরনের শপথ করে বলতেছেন ফাতারুনা বিহি লাকা, ঘোড়া যখন আক্রমণ করে, ঘোড়া যখন প্রচন্ড বেগে ধাবিত হয়, ঘোড়া যখন আক্রমণের সময় তার পায়ের জায়গা থেকে আগুন অগ্নি বিচ্ছুরিত হয়, ওই সময় সেই যখন চলে তার চতুর্পাশ দিয়ে ধুলি উৎক্ষেপিত হয়, ধুলা ওড়ে। ঘোড়া চললে ধুলা ওড়ে কি ওড়ে না? ঘোড়া যখন সামনের দিকে যায় তখন তার পিছনে ধুলা উঠতে থাকে। আল্লাহ বলেন ফাআসারনা বিহি লাকা, যারা সেই সময় প্রচন্ড ধুলা উড়ায়, ফাওয়াসাতনা বিহি জামআ, আল্লাহ বলেন অতঃপর যারা ঘোড়াগুলো আরোহীদেরকে নিয়ে শত্রুদের মাঝে ঢুকে যায়। ঘোড়া ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর ঘোড়া তার আরোহীকে নিয়ে শত্রুর মাঝে ঢুকে যায়। কথাগুলো একটু সুন্দরী, আল্লাহ সুন্দর করে বুঝাইয়া বললেন যে ঘোড়া নিজের প্রাণ উৎসর্গ করে বাজি রেখে তার আরোহীকে নিয়ে মালিকের কথা শুনে ঢুকে যাচ্ছে শত্রু দলের মাঝে। হ্যাঁ, শত্রু দলের মাঝে ঢুকে যাচ্ছে। ঘোড়া হলো কৃতজ্ঞ প্রাণী। সহিহ বুখারীর 2850 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ঘোড়ার মাঝে কল্যাণ লিখে রেখেছেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন আল খাইলু মাউকুদুন ফি নাওয়াসিহিল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে আল্লাহ তাআলা কল্যাণ লিখে রেখেছেন। ঘোড়ার কপালে কল্যাণ লিখে রেখেছেন। আমরা ঘোড়ার যুগ থেকে উন্নত যুগে ফিরে এসেছি। আগে এক জায়গা থেকে অপর জায়গায় মানুষ যেত ঘোড়া দিয়ে। আমরাও দেখেছি সদরঘাটে ঘোড়ার গাড়ি ছিল, এখনো আছে, আর কদিন পরে থাকবে না। এখন আছে বলতে প্রায় বিলুপ্তের পথে। হ্যাঁ, প্রায় বিলুপ্তের পথে। কিন্তু আমরা উন্নত জায়গায়, হয়তো এক সময় ব্যাপক প্রচলন ছিল, মানুষ বিয়ে করতো ঘোড়ার গাড়ি দিয়ে, এক জায়গা থেকে অপর জায়গায় যেত ঘোড়া দিয়ে। এক সময় এটার প্রচলন ছিল, আস্তে আস্তে নাই হয়ে গেছে। কিন্তু বিজ্ঞান বলে, মানুষ রিসার্চ করতেছে, মানুষ আবার সেই ঘোড়ার জমানায় ফিরে যাবে। ফিরে যেতে হবে, যাবে অবশ্যই, কথা হাদিস কোরআনের কথা, এটা ফিরে যাবে। কিছু নমুনা এখনই তো দেখেন, যখন তেলের সংকট পড়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিলেই তো মনে হয় যে ঘোড়ার জমানায় ফিরে গেলাম। হ্যাঁ, কদিন আগে হয়েছে না এরকম? সবকিছু একটা সময় গিয়ে ওই জায়গায় ফিরে যাবে। আমরা এখন যেগুলো ভোগ করতেছি সব আল্লাহর দেয়া নিয়ামত। ভাবতেছি ইহুদি খ্রিস্টানরা তারা এগুলো আমাদের জন্য বানাইছে, না না না, তারা শুধু কোরআন থেকে একটা অবয়ব তৈরি করছে। এই অবয়বের ভিতরে যা মাল পানি লাগবে সব আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত।
যদি অকটেন ডিজেল না থাকে গাড়ি চলবে? প্লেন বিমান কিছু চলবে? তেল না থাকলে পুরো পৃথিবী অচল হয়ে যাবে, গার্মেন্টস চলবে না, কোনো কিছুই চলবে না, কোনো কিছুই চলবে না। আর এই সব কিছুই আল্লাহ তাআলা মাটির নিচে রেখেছেন, আর সেই ভূখণ্ডগুলো আল্লাহ তাআলা মুমিনকেই দান করেছেন। আর সেই মুমিন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, অকৃতজ্ঞ, নাফরমান, নাশুকর হয়ে তারা ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাছে এগুলো বিক্রি করে দিচ্ছে, তারা এগুলো বিক্রি করে দিচ্ছে। আল্লাহ তাআলা মুমিনকে যে নিয়ামত দিয়েছেন, কাফের মুশরিকদেরকে সেই নিয়ামত দেন নাই, আল্লাহর কসম দেন নাই। আপনি বাংলাদেশের দিকেই তাকান, আমরা যে ইলিশ মাছ খাই, যে ইলিশ মাছ খাই, পুরো পৃথিবীর মানুষ এই ইলিশ মাছ দেখেনি, দেখেই না ইলিশ মাছ, পাবে কোথা থেকে? অথচ আমার ইলিশ মাছ আমরা পাই না, পায় অন্যরা। আমরা তো ওই যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মনে রাখতে হবে। বলবেন হুজুর আমাদেরকে বড় কথা বলতেছেন। আমি বড় কথা বলতেছি না, আল্লাহ বড় কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন মানুষ অকৃতজ্ঞ, মানুষ নাফরমান, মানুষ নাশুকর, মানুষ সে নিজের বুঝে না। আমি যে তারে দিলাম, সে মনে করতেছে তার দেয়া এই রাজত্ব, তার দেয়া নেতৃত্ব, তার দেয়া ক্ষমতার বাহার, এটা সে দিচ্ছে বলে সে আমার দেয়া নিয়ামত তাকে দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। ওই একটু কথা যে বললাম, 5টা আয়াতে আল্লাহ কসম করলেন, কসম করে কৃতজ্ঞ একটা জিনিসের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ অকৃতজ্ঞ হলে, আল্লাহ যদি বলেন মানুষ অকৃতজ্ঞ, এটা বলতে হলে আল্লাহর কসম করার দরকার নাই, ছিল না। তারপরে আল্লাহ কসম করে বলতেছেন মানুষ অকৃতজ্ঞ, মানুষ অকৃতজ্ঞ। কিভাবে মানুষ অকৃতজ্ঞ? কারণ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা, মানুষ অকৃতজ্ঞ। 5টা শপথ করে আল্লাহ বললেন মানুষ অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ যে অকৃতজ্ঞ সে নিজেই তার ব্যাপারে সাক্ষী, সে নিজেই সাক্ষী, সে নিজেই জানে যে আমি কিভাবে অকৃতজ্ঞ। আপনি যদি আজকে সারাদিনের চিন্তা করেন, সারাদিনের একটা ফিকির করেন, মুজাকারা করেন, পিছনে আমি কি করলাম, আমি কি ভালো করলাম না মন্দ করলাম, আমার মন্দগুলো কি কি নোট করেন, সারাদিন কি পরিমাণ গুনাহ হয় এগুলো যদি নোট করা হয়, যে আমি এই কয়েকটা মিথ্যা বলছি, এই কয়েকজনকে ঠকানোর চিন্তা করছি, এই কয়েকজন বেগানা নারীর দিকে তাকাইছি, এইবার নামাজটা আমি ভালো করে পড়ি নাই, নামাজের মধ্যে ওই দুনিয়ার চিন্তা করছি, আমার স্ত্রী বেপরদায় চলছে, আমি গুনাহের যদি একটা লিস্টি করেন তাহলে দেখবেন গুনাহ কত পরিমাণ হয়েছে। এখন গুনার লিস্টি করি না বলে মনে হয় গুনাহ নাই আমার, গুনার হিসাব করি না বলে মনে হয় আমার গুনাহ নাই। বলেন না, আমাদের পিছনে পিছনে গুনাহ, নামাজ কাজা হয় কি হয় না? হয়েছে কি হয় নাই? তো কি মনে হয় অনেক নামাজ কাজা আছে? তো এখন প্রশ্ন করছি বলে মনে হচ্ছে আছে, প্রশ্ন ছাড়া কি মনে হয় সবসময় যে নামাজ কাজা আছে? মনে হয় না কিন্তু, কারণ আমি হিসাব নেই না। যদি হিসাব নেই দেখবো এত পরিমাণ নামাজ কাজা আছে যার কোনো হিসাবই নাই, মানে হিসাব নেই না বলে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, তুমি যেটা করছো, তুমি যে অকৃতজ্ঞ, তোমারটার তুমিই হিসাব রক্ষো, তোমারটা তুমিই জানো। অর্থগুলো ধরে নেই। তারপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, যে নিশ্চয় তুমি যে ধন সম্পদের মোহে তোমার অন্তর কৃপণ হয়ে আছে, ধন সম্পদের মোহে, ওটার আকর্ষণে, ওটার প্রতি লোভী হয়ে তুমি যে দান সাদাকা করো না, তুমি যে কৃপণ, তুমি যে গরিবদেরকে দেও না, এটা আল্লাহ জানেন। এই কারণেই তো তুমি নাশুকর, আমি আল্লাহ তোমাকে দিলাম তারপরও তুমি দিচ্ছ না। হ্যাঁ, তুমি তো তোমার ব্যাপারে জানো। আল্লাহ তাআলা এটা বললেন 5 আয়াতে কসম করে, পরের 3 আয়াতে বললেন মানুষ নাশুকর, মানুষ নিজের ব্যাপারে নিজেই সাক্ষী, মানুষ যে ধন সম্পদের মোহে অন্ধ, মানুষ যে কৃপণ, এই কারণে সে হলো অকৃতজ্ঞ। তারপরে 9, 10, 11 এই 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন মানুষ যে অকৃতজ্ঞ, তাই সে কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। আফলা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি জানে না যখন কবর থেকে যা কিছু আছে সব কিছুকে তুলে আনা হবে? আল্লাহ তাআলা নিজের ক্ষমতার একটা প্রকাশ করছেন। কেউ যদি বলে এইটা করো,
যে বলছে কথাটা, তার যাকে বলা হচ্ছে তার উপর তার কর্তৃত্ব লাগবে। আমি যদি একজনকে বলি, এই তুমি আমার এক মন কাজটা করে দাও, তো সে আমার কাজ করবে? কখনোই করবে না। কিন্তু যদি সে তার বাবা হয় তাহলে সে করবে, কারণ তার বাবার উপর সন্তানের কর্তৃত্ব আছে। দেশের প্রধানমন্ত্রী যদি একজন সাধারণ শ্রমিককে আদেশ করে, সে এটা করবে। আমি আদেশ করলে সে করবে না, কারণ আমার তার উপর কর্তৃত্ব নাই। ঠিক আল্লাহ তাআলা বান্দার উপর যে কর্তৃত্ব আছে, এটা তো আছে, বলার অবকাশ নাই, বলার দরকার নাই। তারপরেও আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলা সব জায়গায় বলে দেন যে আমি তো মালিক, আমি তো হলাম মালিক, আমি রব, আমি তোমাদেরকে পালতেছি, আমি তোমাকে খাবার দিচ্ছি, রিজিক দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, আমি কিয়ামতের দিন তোমাকে উঠাইবো, আমি তোমাকে মায়ের পেট থেকে বের করছি, আমি তোমাকে রিজিক দিতেছি, আমি তোমাকে কবরের ভিতরে রাখবো, আমি তোমাকে আবার কবর থেকে উঠাবো। আল্লাহ তাআলা বুঝান যে যেই মালিক তোমাকে আদেশ দিলাম ইবাদত করো, যেই মালিক তোমাকে কিয়ামতের দিন উঠাবো, সেই মালিকের আদেশ মানো। এই কথাগুলো যে বললাম, তোমাকে যে অকৃতজ্ঞ বললাম, আমি মালিকই তোমাকে অকৃতজ্ঞ বললাম। আমি সেই মালিক, যে মালিক তোমাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবো। ওয়াহুসসিলা মা ফিস সুদূর, এবং অন্তরে যা কিছু লুকায়িত ছিল সব কিছু বের করব। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সব কিছুই জানেন, তাদের অন্তরে যা আছে, তাদের অন্তরে মানে মানুষের অন্তরে যা আছে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ জানেন কি জানেন না? স্বাভাবিক তর্জমাটা শুনলাম, এবার কিছু তাফসীর শুনি যে আল্লাহ তাআলা যে মানুষের কসম করে মানুষকে অকৃতজ্ঞ বললেন। ভাই, আমরা তো ফিরে আসা দরকার, আমরা তো কৃতজ্ঞ বান্দা হতে চাই। আমরা কৃতজ্ঞ বান্দা হতে চাই কি চাই না? আমরা সবাই কৃতজ্ঞ বান্দা হতে চাই, কেউ অকৃতজ্ঞ বান্দা থাকতে চাই না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষকে আল্লাহ বানাইছেন এমন করে যে মানুষ দুর্বল। মানুষকে যখন মন্দ পায় তখন সে বলে আল্লাহকে আমারই দেখে, আল্লাহ আমাকেই শুধু কষ্ট দেয়, বিপদ দেয়। আর যখন ভালো কিছু আসে তখন সে আল্লাহকে ভুলে যায়, একদিন একটা মেসাল দিয়েছিলাম আপনাদেরকে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও কথাটা বলতেছি। এক লোক বুড়া হয়ে গেছে, দাড়ি কামায়, বুড়া হয়ে গেছে, তো অসুস্থ হয়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি। এখন সন্তানকে দিয়ে খবর পাঠাইছে যে হুজুরকে বলো না একটু দোয়া করতে, হুজুর বাঁচি না মরি, হুজুরকে একটু দেখতে মন চায়। তো হুজুরকে দেখতে মনে চায়, ঠিক আছে। হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমার বাবা তো শেষ শয্যায় হাসপাতালে, আপনাকে একটু দেখতে চাইছে। তখন হুজুর চিন্তা করলো, বেচারা বাঁচে না মরে, শেষ সময়ে সে একটু দেখতে চাইছে, আমি যদি না যাই কেমন হয়। হুজুরও তাকে দেখতে গেছে, গিয়ে দেখে বলছেন আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়েছেন, একটু সবর করেন, আল্লাহ হায়াতে রাখলে আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন, আর হায়াত না থাকলে আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু দান করেন। তো দেখেন যে তার বুড়া হয়ে গেছে, মৃত্যুর শয্যায়, কিন্তু দাড়িটা ক্লিন শেভ, এমন অবস্থা। বলতেছে এই অবস্থায় নিয়ত করেন যে দাড়ি আর কাটবেন না, একটা নিয়তের উসিলাও হতে পারে আল্লাহ মাফ করে দিবেন। তো বলতেছে হুজুর আর দাড়ি কাটবো, বাঁচি না মরি, জান আপনি কইছেন আর দাড়ি কাটবো না। এখন সে হুজুর চলে আসছে, গত কয়েকদিন পরে আবার হুজুরের সাথে দেখা রাস্তায় বাজারে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কয় সুস্থ হয়েছেন? জি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আপনারা না বললাম দাড়িটা রেখে দিতেন, আবার দেখা যায় কামায় ফেলছেন। আবার কামায় ফেলছেন। কয় আরে সুস্থ হয়ে গেছে, এখন আর দাড়ি রেখি, এখন তো সুস্থই হয়ে গেছে, ভালো হয়ে গেছে, দাড়ি রাখার কি দরকার এখন আর? দাড়ি রাখাটা কি অসুস্থতার সাথে সম্পর্ক না, এটা যুবক বৃদ্ধের সাথেও সম্পর্ক না। কথা বলছিলাম, আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহর কথা স্মরণ হয়, হাসপাতালের বেডে আছে তখন আল্লাহর কথা, সুন্নতের কথা, দাড়ির কথা মনে ছিল, বের হয়ে আসছে সুস্থ হয়ে গেছে, এখন আর আল্লাহর কথা মনে নাই। এই কথার সপক্ষে কোরআনের একটা দলিল শুনেন, সূরাতুল মাআরিজের 19 থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত, ইনফ্যাক্ট 27 নম্বর আয়াত পর্যন্ত আজকের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون মুহতারাম হাজিরিন, সূরাতুল আদিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ হলো অকৃতজ্ঞ। মানুষকে অকৃতজ্ঞ বলা হয়েছে কি কারণে? মানুষ অকৃতজ্ঞ, মানুষ দুর্বল, মানুষ যে অসুস্থ হলে আল্লাহর কথা স্মরণ করে, সুস্থ হলে আল্লাহকে ভুলে যায়। কারণ আল্লাহ সূরাতুল মাআরিজের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে দুর্বল গঠন করে বানানো হয়েছে, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষকে কোনো মন্দ পেয়ে বসে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, এবং যখন কোনো কল্যাণ মানুষকে পায় তখন সে কৃপণ হয়ে যায়। কোনো মন্দ পাইলে তখন সে আল্লাহ আল্লাহ করে, আর কোনো ভালো যখন তার কাছে আসে তখন সে আল্লাহকে ভুলে যায়। এটা হলো মানুষের প্রকৃত রূপ। তবে ওই সমস্ত মানুষ এমন নয় যাদের ভিতরে 4টা গুণ আছে। 1 নাম্বার ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, লাগাতার দায়মি ভাবে লাগাতার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলেন তারা ওই মানুষের মতো দুর্বল মানুষ না। যদিও মানুষকে আল্লাহ বানাইছেন দুর্বল করে, হাকিকত বাস্তবতা হলো দুর্বল, তবে যারা নামাজি তারা দুর্বল না। নামাজি কি না? দুর্বল না। 2 নাম্বার আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যারা জানে তাদের সম্পত্তির মাঝে লিসসাইলি ওয়াল মাহরুম, যারা চায় ফকির দরিদ্র মিসকিনদের হক আছে, যারা জানে যে আমার সম্পত্তির মাঝে দরিদ্র মিসকিনদের হক আছে, তারাও দুর্বল না। 1 নাম্বার যারা নামাজি তারা দুর্বল নয়। 2 নাম্বার যারা গরিব মিসকিনদের হক আদায় করে, সম্পত্তি থেকে তাদেরকে দান করে, তারাও দুর্বল নয়। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যারা কিয়ামত দিবসকে স্বীকার করে, বিশ্বাস করে কিয়ামত দিবসের কথা, তারাও দুর্বল নয়। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের রবের সামনে উপস্থিত এবং তার শাস্তির ভয় করে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, আল্লাহর সামনে গুনাহের শাস্তি ভোগ করতে হবে। গুনাহ যদি থাকে ওই শাস্তিটা ভোগ করে জান্নাতে যেতে হবে। শাস্তির ভয় যার ভিতরে আছে, আল্লাহ বলেন ওই মানুষটাও দুর্বল নয়। তাহলে মানুষের মূল হাকিকত হলো মানুষ অকৃতজ্ঞ, মানুষ নাফরমান, মানুষ দুর্বল। সূরাতুল আসরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওই জায়গায় বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে 4টা গুণ লাগবে, ঈমান, আমল এবং সবর এবং দাওয়াত লাগবে। আজকের ময়দানে আল্লাহ বলেন মানুষ হলো অকৃতজ্ঞ, তবে বাঁচবে হলো 4 ধরনের মানুষ। 1 নম্বরে যারা নামাজি, 2 নম্বরে যারা মানুষকে দান করে, 3 নম্বরে যারা কিয়ামত দিবসকে স্বীকার করে, 4 নম্বর যারা আল্লাহর শাস্তিকে ভয় করে। এই 4 ধরনের মানুষ অকৃতজ্ঞ না, দুর্বল না, তাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি বান্দাকে রাস্তা দেখায়া দিলাম, চাইলে শুকরিয়া জ্ঞাপন করতে পারো, অকৃতজ্ঞ হতে পারো। আল্লাহর কাজ হলো রাস্তা দেখায়া দিয়েছেন। এই যে রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। চাইলে কৃতজ্ঞ হও, না চাইলে অকৃতজ্ঞ হও, চাইলে আমল করো, না চাইলে আমল করার দরকার নেই।
সেটা তোমার হিসাব, তোমার 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 জন্যে। তুমি আমল করলেও তোমার, না করলেও তোমার। এখন তুমি হিসাব নিয়ে বুঝে নাও যে কি করবা। অকৃতজ্ঞ থাকবা না কৃতজ্ঞ হবা, শুকরিয়া জ্ঞাপন বান্দা হবা না লাকাফুর হবা, অকৃতজ্ঞ বান্দা হবা। আল্লাহ বলেন ইন্নাহু, তারপরে আল্লাহ বলেন ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষের ব্যাপারে মানুষ নিজেরাই জানে যে সে কেমন। প্রত্যেকে জানে না সে কেমন। দুনিয়া তার স্ত্রীও জানে না এমন গুনাহ সে করছে, সন্তানও জানে না এমন গুনাহ আছে, বন্ধু বান্ধব আমরা এখানে কেউ কারো ব্যাপারে জানি না কার কি গুনাহ, কিন্তু প্রত্যেকে নিজের ব্যাপারে জানি যে আমি কার সাথে কখন কি গুনাহ করেছি বা কি করতেছি। ব্যাস এটাই হলো এটা, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ মনে করতেছে রাতের আধারে চুরি করতেছি, কেউই দেখে নাই, কেউই দেখে নাই। নাকি যিনি মালিক আছেন তিনি দেখেছেন? একজন দেখেছেন, তিনি হলেন রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে দেখেছেন। সময় তো নাই, না হয় একটা উদাহরণ দিতাম। কেউ না দেখলেও তো আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন, আল্লাহ ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ ঘুমান না। ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আমার আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর শোভাও পায় না। আল্লাহ যদি ঘুমাইতেন, আমার শায়েখ বলছিলেন, আল্লাহ যদি ঘুমাইতেন, ধরেন ঘুমাইছে না, তন্দ্রায় গেছে, রাত 2টার সময় আপনার স্ত্রী ডেলিভারি, বা আপনার মা অসুস্থ, আপনার বাবা স্ট্রোক করছে, বা আপনার একটা প্রয়োজন আগামীকালকে কি হয় না হয় বলা যায় না, রাত 2টার সময় আপনি আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ যদি এলাকার চেয়ারম্যানের মতো ঘুমাইতো, তখন আপনি আপনার ডাকে কে সাড়া দিত? হ্যাঁ, দুনিয়ার মানুষ। অথচ বিপরীতে দুনিয়ার মানুষ শেষ রাতে ঘুমায়, আর আমার আল্লাহ শেষ রাতে বান্দার নিকটে চলে আসে। হ্যাঁ, বান্দার সাথে আর রবের সাথে ফরকটা কত বেশি, ফরকটা কত বেশি, পুরোই উল্টো। আমার আল্লাহ তো ঘুমান নাই, সবসময় ডাকে সাড়া দেন। আপনি যখনই ডাকেন তখনই আল্লাহ সাড়া দেন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। আমাকে যখনই ডাকো আমি আল্লাহ তখনই তোমার ডাকে সাড়া দিই, তখনই সাড়া দেই। আর শেষ সাথে আমি বান্দারে ডাকতে থাকি। বান্দা আমাকে কি ডাকবে? আমি আমার বান্দারে ডাকি, বান্দা উঠো, চাও আমার কাছে, কি চাইবা, কি লাগবে, ওয়াসাল তুতি, কি লাগবে চাও, যেটা চাইবা আমি আল্লাহ তোমাকে সেটাই দান করব। আল্লাহ তখন ডাকতে থাকেন। দুনিয়ার কোন চেয়ারম্যান, কোন মেম্বার আছে মানুষের বাড়িতে গিয়ে জিগায় যে তুমি খাইছুনি, চাইল লাগবনি, লিলিফের চাউল আসছে, ত্রাণের চাউল আসছে, লাগবে নি? কোনো চেয়ারম্যান জিগায়? গেলেও তো পায় না, আসলে খেয়ে ফেলে। আর আমার আল্লাহ বান্দারে জিগাচ্ছে, জিজ্ঞাসা করতেছে, বান্দা কি লাগবে বলো, কি চাও বলো, তোমার প্রয়োজন আমি তো বুঝি, চাও না আমার কাছে, চাইলেই তো আমি খুশি হই। আল্লাহু আকবার। বলছিলাম আল্লাহ বলেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব, শেষ করলেই তো শেষ, ঠিক না? চাইলেই তো শেষ করে যাওয়া যায়। একটু সময়, এখন যেহেতু নামাজ আগায় গেছে, পূর্ণ সময়টাই শোনার চেষ্টা করি। ছেড়ে দিব, আগেই ছেড়ে দিব যেন আপনারা উযু ইস্তেনজা করে নামাজের জন্য পূর্ণ প্রস্তুতি ইতমিনান নিতে পারেন। বলছিলাম ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ তার নিজের ব্যাপারে জানেন। এই কথাটা যদি মানুষ মনে রাখে যে আমি তো জানি যে আমি কি গুনাহ করছি, তাহলেই দেখবেন আপনি আটকে গেছেন। তাহলেই আপনার ভিতরে অন্তর্দৃষ্টি খুলে যাবে, বুঝবেন যে আমি তো বাঁচবো না, বাঁচবো না। আল্লাহ তাআলা সূরাতুন নূর এর 24 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষ তো জানে কি করছে, কোন পা দিয়ে হেঁটে গিয়ে গুনাহ করছে, কোন হাত দিয়ে অন্যায় করছে, কোন জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, কোন চোখ দিয়ে অন্যায় গুনাহের কাছের দিকে দৃষ্টি দিয়েছে, হ্যাঁ, কোন কান দিয়ে সে গান শুনেছে। মানুষ তো জানে, মানুষ তো জানে, জানে কিয়ামতের দিন যে কান দিয়ে সে গান শুনেছে ওই কান সাক্ষী দিবে। দিবে কি দিবে না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন
কিয়ামতের দিন তোমাদের কান সাক্ষী দিবে, তোমাদের হাত সাক্ষী দিবে, তোমাদের জবান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। পক্ষে না বিপক্ষে? আলাইহিম, আল্লাহ এখানে বিপক্ষের কথাটা বললেন। আলাইহিম, আলা মানে বিপক্ষে বোঝায়, এখানে বিপক্ষে বোঝাচ্ছে, বিপক্ষে সাক্ষী দিবে। তো এখন বলতে পারেন হুজুর ভালো করলেও কি বিপক্ষে? আরে ভাই, ভালো যদি করো, খারাপ যদি নাই করো, তাহলে বলবেই বাকি বিপক্ষে সাক্ষী তো আর মিথ্যা দিবে না। মানে বিপক্ষে দ্বারা এটা বোঝানো হয়েছে তোমার বিপক্ষে যে কয়টা সাক্ষী দরকার একটাও ছুটবে না। কথা বুঝে আসছে? যে বিপক্ষে দ্বারা এটা বোঝানো হয়েছে যে তোমার যে গুনাহ 5 অঙ্ক দিয়ে করছো, তাহলে 5টাই সাক্ষী দিবে। একটা মেয়ের সাথে গুনাহ করছো, কথা বলছো, বা মোবাইল ফোনে কথা বলছো, দেখা করছো, জিনা করছো, তাহলে তার সাথে কথা বলছো, মুখের গুনাহ হয়েছে। হ্যাঁ, তার দিকে হেঁটে গেছো, পায়ের গুনাহ হয়েছে। হ্যাঁ, তাকে ছুঁইছো, হাতের গুনাহ হয়েছে। বা আরো যত গুনাহ আছে, তার কথা কান দিয়ে শুনছো, কানের গুনাহ হয়েছে। তাহলে প্রত্যেকটা অঙ্গ তোমার ওই গুনাহের বিপক্ষে, তোমার গুনাহের পক্ষে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে সতর্ক বাণী, এটা সতর্ক হওয়া দরকার যে কোনো অবস্থাতে। আমাদের গীবত বলেন, আমরা যে জায়গায় বসে গীবত করি ওই জায়গাও কি আমাদের দিন সাক্ষী দিবে, আল্লাহ ওই বান্দা আপনার অপর বান্দার গীবত করছে। একটা গুনাহ থেকে বাঁচতে পারবেন? আমি নিয়ত করেন ইনশাল্লাহ পারবেন। বলেন না, গীবত থেকে আমরা সবসময় বেঁচে থাকবো ইনশাল্লাহ। বলেন, আল্লাহ কবুল করেন। কারো গীবত, কারো যদি দোষ, একজনের একটা দোষ যে সে ধরেন একটা খারাপ কাজ করছে অথবা একটা গুনাহ তার হয়েছে, যে অপরাধটা একজনের হয়েছে এই বাস্তবিক অপরাধের কথাটাই আপনি আরেকজনের কাছে বলাটা গীবত। আর যদি এই অপরাধ সে না করে থাকে সেটা হয় তুহমত। কেউ একটা অপরাধ করছে, আপনি এই কথাটা অপরের কাছে বলাটা হলো গীবত, অপরাধের কথা বলাটা গীবত। আর যদি সে অপরাধটা না করে থাকে, আপনি গিয়ে বলে থাকেন, সেটা হলো তুহমত, অপবাদ। তাহলে গীবত কি তাহলে কখনই বলা যাবে না, অপরাধ করলেও না? মূলনীতি ওই জায়গায় বলতে পারবেন যেই জায়গায় বললে সে সংশোধন হবে। কথা একটা ক্লিয়ার। বলতে পারবেন না ঢালাও কথা, বলতে পারবেন ওই জায়গায় তার সম্মান বজায় রেখে সে সংশোধন হবে এমন জায়গায়। ছেলে অপরাধ করছে, বাবার কাছে বলতে পারবেন। ছাত্র অপরাধ করছে, শিক্ষকের কাছে বলতে পারবেন। হ্যাঁ, একজন মুসল্লির কোনো একটা দোষ, নামাজের ত্রুটি, ইমাম সাহেবের কাছে তার দোষ নাম না বলে বলতে পারবেন। ঠিক আছে না? এখন একজন মুসল্লি নামাজ পড়ে, ধরেন নামাজের মধ্যে আমাদের অনেকেরই ত্রুটি হয়, হয়তো নামাজের মধ্যে হাতটা বিছিয়ে ফেলি জমিনের মধ্যে। এখন আয়েশা বলতেছেন, হুজুর মসজিদের অমুক দায়িত্বশীল নামাজ পড়ে হাতটা বিছিয়ে দিচ্ছে। এই যে আপনি এইভাবে কথাটা বললেন, আপনি তার ব্যাপারে গীবত করলেন। এইভাবে বলাটা উচিত হয়নি। ইসলাহের নিয়তে কিভাবে? হুজুর মসজিদে তো অনেকেরই নামাজের কাতারে সোজা হয় না, যদি সোজা হওয়ার পিছনে জায়গাটা একদিন বলে দিতেন, ব্যাস ভালোভাবে কথা হয়ে গেছে। ইমাম সাহেব একদিন বলে দিবেন, ইসলাম হয়ে গেছে। অথবা আপনি চাইলে ওই ব্যক্তি যিনি তার এই ভুলটা হচ্ছে তাকে ডেকে নিয়ে, ভাই তুমি তো নামাজের মধ্যে তো হাত বিছিয়ে রাখাটা নিষেধ, রাসূল নিষেধ করছেন, তুমি নিষেধ বিছিয়ে রাখো না, তাকে বলে দিলেন, ব্যাস সে সংশোধন হয়ে গেছে। গীবতের গুনাহ বড় গুনাহ, বড় গুনাহ। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহর নবী বলেন, আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ। একটা অপ্রাসঙ্গিক মাঝখান দিয়ে কথা আসছে গুনাহের ব্যাপারে, তাই এটা বললাম। আমরা যেন গীবতের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তারপরে আল্লাহ বলেন, ওয়াইন সূরাতুল আদিয়াতের 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, যে মানুষ ধন সম্পদের মোহে অন্ধ। ধন সম্পদের লোভ আছে না নাই? সবার আছে। কয়টা লাগবে? হ্যাঁ, লাখপতি হলে কোটিপতি হতে চাই, কোটিপতি হলে বিলিয়ন হওয়া চাই, বিলিয়ন হলে ট্রিলিয়ন হতে চাই, আরো চাই, আরো চাই। সম্পত্তি সামনে দিয়ে যত সামনে কামাইতেই চাই, পিছনে যে মালাকুল মউত আমাকে ধাওয়া করতে করতে তার থাবাটা আমার ঘাড়ের উপর পড়ে আছে, সেই চিন্তা নাই। আমার লাগবেই, আমার এখনো লাগবে। বয়সটা হয়ে গেছে 80, এখনো তো চাকরি দরকার, চাকরির জন্য দাড়ি কামানো দরকার। ওই দিনও একজনের জবান থেকে শুনেছি,
সে চাকরি করবে, এখনো দাড়িটা কামাইতে হয়, তার সংসার লাগবে, তার বৃদ্ধ হয়ে গেছে, তার এখনো কথা কি বুঝলেন, বুড়া হয়ে গেছে, সন্তানরা এস্টাবলিশ, ঢাকায় বাড়ি আছে, হয়তো এখন কি লাগে, জীবন চলার মতো যা তাই লাগে। এটার জন্য অতিরিক্ত দাড়ি কামিয়ে যেই চাকরি, ওই চাকরি লাগে? দাড়ি কামায় চাকরি তো কোনোদিনই লাগে না, কোনোদিনই লাগে না, কোনোদিনই দরকার নেই। যে চাকরি বলবে দাড়ি কামানো দরকার, না হয় চাকরিতে রাখবো না, ওই চাকরি দরকার নেই। তারপরও তার লাগে, দুনিয়ার মানুষ লাগে। আল্লাহ বলেন মানুষ এই ধন সম্পদের মোহে অন্ধ অন্ধ অন্ধ। আল্লাহু আকবার। শেষ 3 আয়াত শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন এই 3 আয়াতে মানুষের পরকালের জবাবদিহিতা এবং কিয়ামতের দিন তার পুনরুত্থানের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন কবরে যা কিছু আছে সবকিছুকে তুলে আনা হবে, সবকিছুকে তুলে আনা হবে। পুনরুত্থানের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাতির এর 9 নম্বর আয়াতে বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহ, যখন বাতাস প্রচন্ড বেগে হবে, কিয়ামতের দিন একটা বাতাস আল্লাহ পাঠাইবেন, ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন, যে এই বাতাসের মাধ্যমে সমস্ত মৃতগুলো জীবিত হয়ে যাবে, ফাহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, জীবিত হয়ে কবর থেকে উঠতে থাকবে, কবর থেকে মৃতগুলো জীবিত হয়ে উঠবে। কাযালিকান নুশুর, ঠিক তেমনি ভাবে। ও এই আয়াতে আল্লাহ বললেন যে বাতাসের মাধ্যমে জমিনে বৃষ্টি হয়, জমিনে বৃষ্টি হয়, বৃষ্টি হলে এই জমিন থেকে একটা উদ্ভিদ উৎপন্ন হয়। ঠিক তেমনি ভাবে জমিন থেকে যেমন মৃত জমিন থেকে উদ্ভিদ হয়, ঠিক তেমনি ভাবে তোমাদের মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব, জীবন দান করব। কিভাবে? এটা সূরাত ইয়াসিনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে সকল মানুষগুলো তাদের দেহ নিয়ে উঠবে। আজদাস জিসিম থেকে দেহ, আজসাদ। কেন আল্লাহ বললেন? মানুষ মনে করতে পারে, হিন্দুদের বিশ্বাস আছে মানুষ মারা গেলে দেহ মাটির সাথে পুড়ে গেলে ছাই করে ফেললে আল্লাহ হয়তো এটার আর জোড়া দিতে পারবে না। হ্যাঁ, আল্লাহ বললেন যে সিংহায় যখন ফুৎ দেওয়া হবে, মাটি যদি ওই মৃতকে খেয়ে ফেলে, 1000 বছরের পুরনো লাশ মাটি খেয়ে ফেলছে, তারপরও ওই মাটি থেকে লাশগুলো পুনরুত্থান, তার যে দেহ ছিল, যেমন কান ছিল, যেমন হাত ছিল, এমন হয়ে উঠবে। হিন্দুদের বিশ্বাস আছে যে যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে আর তাদের পুনরুত্থান হবে না। তাই ইন্দিরা গান্ধী যখন মারা গেছে তখন তাকে, তারা লাশটাকে পুড়িয়ে ছাই করে পুরো ভারতবর্ষে ছড়াইয়া দিছে। কেন? যেন তাকে আর পুনরুত্থান না হয়, আর হিসাবাদী না হয়। হিসাবাদী হবে না। যেই বাতাসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ বাতাসকে বলবেন রিভাইজ করো, উল্টো যেইভাবে বাতাস নিয়ে গিয়েছে, আল্লাহর হুকুমে বাতাস চলে, আল্লাহর হুকুমে বাতাস ফিরে আসবে, বাতাস আবার তাদেরকে ঠিক জায়গায় জমা করে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সবকিছু আল্লাহ বের করে দিবেন। সূরাতুল তারিক এর 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা সবকিছুকে প্রকাশ করবেন। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, কারো কোনো ক্ষমতা নাই এগুলোকে গোপন করবে, আল্লাহ প্রকাশ করে দিবেন। মনের ভিতরে লুকায়িত কথা কেউ জানে না, দুনিয়ার আল্লাহ জানেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, নিশ্চয়ই রব প্রতিপালক ওই দিনের সকল কিছুর ব্যাপারে জানেন, সবকিছু জানেন, ভালোটাও জানেন, মন্দটাও জানেন। মানুষের অন্তরে যে ভালো থাকে সেটাও আল্লাহ জানেন, মন্দটাও জানেন। সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে যে আসিমু কলবুহু, মন্দ কলবের কথা আল্লাহ বললেন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, ওই নরম অন্তরের কথা আল্লাহ বললেন। এক জায়গায় শক্ত অন্তর, আর এক জায়গায় নরম অন্তর। যেই রকম অন্তর হোক না কেন, সকল অন্তরের সব কথা আল্লাহ জানেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছু জানেন। প্রিয় ভাইরা, আমরা যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। প্রাণী একটা কৃতজ্ঞ, একটা প্রাণী কৃতজ্ঞ, এটার উদাহরণ দিয়ে আল্লাহ বলেন মানুষও কৃতজ্ঞ। আমরা কেন কৃতজ্ঞ হই? আমরা যেন কৃতজ্ঞ হতে পারি, আল্লাহর কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখতে পারি, আমলে জিন্দেগি গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।